ইস, কথায় কথায় এত রাগ করেন কি জন্য? রাগ কইরা গালডারে একদম তেলের পিঠার মতো ফুলাইয়া রাখছেন। এই লন, গরম গরম তেলের পিঠা খান আর রাগটারে একটু কমায়া যান। আপনার গাল ফোলাটা এখন একটু কমান আর আমার এই তেলের পিঠার দিকে নজর দেন। দেখেন আপনার গালের থেকে কোনো অংশে কিন্তু কম না। যাই হোক, আমি কিন্তু মজা করে একটা ইন্ট্রো দিয়ে দিলাম। এই যে দেখতেছেন, তেলের পিঠা বানানোর জন্য আমি আতপ চাউল সুন্দর করে ভিজায় রাখছি। আর এই পিঠা বানানোর জন্য কিন্তু আমি ব্লেন্ডারই ব্যবহার করবো। যেহেতু বাড়িতে ঢেকি নাই, পাটায় পিসার মতো ধৈর্যও নাই, তো বাইরে মেশিনে তো যাইতেই পারবো না চাল ভাঙানোর জন্য। তো এই ব্লেন্ডারের মধ্যে আজকে সুন্দর কইরা আমি চালগুলারে ভাঙাইয়া পিঠা বানাবো। তেলের পিঠা বানানোর কিন্তু একটা গোপন রহস্য আছে। সেই গোপন রহস্যটা হইল, আমি যতটুকু আতপ চাউল নিছি তার থেকে অর্ধেক পরিমাণে আমি ভাতের চাল নিছি। আর চালগুলারে কিন্তু 4-5 ঘন্টা যাবত আমি ভিজাই রাখছিলাম। তারপরে যে ব্লেন্ডারের মধ্যে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি আরও 1 ঘন্টা পর ফিরে আসছি। ফিরে এসে দেখতে পাইলাম যে এই যে আটাগুলা একদম শক্ত হয়ে গেছে। তো সমস্যা নাই, পরবর্তীতে আবার গুলাইয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করি নাই। আমি আমার আন্দাজ মতো লবণ, চিনি, ময়দা, আটা সব ব্যবহার করতেছি। আমি এখানে কিন্তু ময়দাও ব্যবহার করছি একটু পরিমাণে, যাতে পিঠাটা একটু সফট হয়। তারপর আমি পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনিও ব্যবহার করছি। আর এই যে আমি পানি দিচ্ছি, এই পানিটা কিন্তু একদমই পরিমাণ মতো দিতে হবে। মানে অল্প অল্প করে পানি দিতে হবো। আর গোলাডারে সুন্দর করে গুইলা গুইলা দেখতে হবো যে পারফেক্ট বেটার তৈরি হয়েছে নাকি। আর একটা কথা তো বলতে ভুলাই গেছি, এখানে কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। বেটারটা কিন্তু একদম পাতলাও করা যাবে না, আবার ঘনও করা যাবে না, একদম মিডিয়াম পর্যায়ে গুলতে হবে। এই যে আপনারা ভিডিওর মধ্যে দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে এই যে বেটারটা কেমন হবে। আমি এই পিঠা বানানোর জন্য একটা লোহার কড়াই নিয়ে নিছি। আর এই লোহার কড়াইটা একদমই নতুন। পরিমাণ মতো তেল দিয়ে দিছি। আর এই যে তেলটা গরম হয়ে আসলেই আমি বেটারটারে 1 চামচ পরিমাণ দিয়ে দিছি। আর দেখেন, প্রথম পিঠাই মাশাল্লাহ ফুইলা টইটুম্বুর। আসলে তেলের পিঠা বানানোর জন্য কিন্তু পারফেক্ট বেটারটাই আসল। বেটার যদি ঠিক মতো না হয় তাহলে তেলের পিঠা বা চিতই পিঠা কোনোটাই ফুলবে না। আর 2 পিঠার মধ্যেই কিন্তু হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হয়। তো অনেক মানুষরা আমি দেখি কত মেজারমেন্ট কাপ ব্যবহার করেন, কত কিছুই যে ব্যবহার করেন পিঠাগুলারে ভালো করার জন্য। তো আমার এই রেসিপিটা একদিন ফলো করে বানায় দেখতে পারেন, যে কোনো মেজারমেন্ট কাপ বা কোনো কিছু লাগবে না, চোখের আন্দাজ মতোই আপনারা এরকম পিঠা বানায় খাইতে পারবেন। আবার অনেকে বলে যে মেশিনের গুঁড়ি করা চাল দিয়ে কিন্তু একদমই তেলের পিঠা হবে না, পাটায় বাটতে হবে, নয় ঢেকিতে কুটতে হবে চাল, তাইলেই কিন্তু তেলের পিঠা হবে। তো আমি কি মেশিনে গুঁড়া কইরা তেলের পিঠা বানাইতে পারছি? আসলে এত কাহিনীর কিচ্ছু নাই। আমার মায়েরে দেখি কোনো মেজারমেন্ট কাপই লাগে না, আমার নানিরেও দেখি, তো তাদের কোনো আসলে পরিমাপ লাগে না, তারা নিজেদের আন্দাজ মতো এরকম পিঠা বানায়। তো তাদের পিঠা এত পারফেক্ট হয় কিভাবে? তো আমিও তাদের মতো ট্রাই করছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাটা। আর খাইতেও কিন্তু সফট, আবার মুচমুচেও ছিল। এই পিঠাগুলো যদি গুড় দিয়ে বানানো হয় তাইলে কিন্তু খাইতে আরো বেশি মজা লাগে। তো যার কাছে যেভাবে খাইতে মজা লাগে আসলে তারা সেইভাবেই খাইতে পারেন। তো এই রেসিপিটা ফলো করে যদি আপনারা একদিন পিঠা বানায় খান তাইলে কিন্তু বারবারই খাইতে পারবেন, কারণ ঝামেলা ছাড়া একদম পিঠা বানানো। এটা কোনো প্রকার মেশিনে গুঁড়াগুড়ি বা পাটায় বাটার ঝামেলা ছাড়া একদম নিজেদের ব্লেন্ডারে তৈরি এরকম পিঠা কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।